আপনার ভিডিও কোয়ালিটি যত হাই লেভেলের হোক না কেন, বাট আপনার ভিডিও থাম্বনেল যদি অ্যাট্রাকটিভ না হয়, তবে আপনার ভিডিওতে আপনি আশানুরূপ ভিউজ গেইন করতে পারবেন না। আপনার ভিডিওর ভিতরে কি আছে অডিয়েন্স কিন্তু ফার্স্ট অফ অল তা দেখতেছে না। ফার্স্ট অফ অল দেখতেছে হচ্ছে আপনার ভিডিওর থাম্বনেলটি, অর্থাৎ আপনার ভিডিওর উপরে যেটি রয়েছে সেটি। আপনি যদি আপনার ভিডিওতে অ্যাট্রাকটিভ এবং প্রফেশনাল থাম্বনেল মেক করেন, তবে কিন্তু অডিয়েন্স ক্লিক করতে আপনার ভিডিওতে বাধ্য হবে এবং তার ফলে কিন্তু আপনার ভিডিওতে আপনি অনেক বেশি ভিউজও গেইন করতে পারবেন। তো যার জন্য আমাদের উচিত আমাদের প্রত্যেকটা ভিডিওর জন্য অ্যাট্রাকটিভ এবং প্রফেশনাল থাম্বনেল মেক করা, যেটি দেখে অডিয়েন্স আমাদের ভিডিওতে ক্লিক করতে বাধ্য হবে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনি কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে অ্যাট্রাকটিভ প্রফেশনালি থাম্বনেল মেক করবেন। সো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ অংশ কন্টিনিউ করতে থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য আপনি চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে পেজের সাথে থাকতে পারেন। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। একটি প্রফেশনাল থাম্বনেল মেক করতে হলে আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে একটি প্রফেশনাল থাম্বনেল ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে। সো আপনি চাইলে গুগল থেকেও ডাউনলোড করতে পারেন, বাট আমি আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি যে অ্যাপ্লিকেশন থেকে আপনারা সহজে যে কোনো ধরনের ইমেজ, লোগো এবং ব্যাকগ্রাউন্ড সব কিছুই একদম ইজিলি ডাউনলোড করতে পারবেন। সেটি হচ্ছে ইমেজ সার্চম্যান। আপনারা যদি গুগল প্লে স্টোরে গিয়ে ইমেজ সার্চম্যান লিখে সার্চ করেন, তবে এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা এটি ইনস্টল করে নেবেন এবং এটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন। এরপর এখানে রয়েছে সার্চ বার, সার্চ বারে ক্লিক করবেন। এরপর এখানে সার্চ করবেন থাম্বনেল ব্যাকগ্রাউন্ড। আপনি জাস্ট এখানে থাম্বনেল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে দিবেন। দেখতে পাচ্ছেন সার্চ করার সাথে সাথে এখানে অ্যাভেলেবল ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তাছাড়া আপনি যে টাইপের ব্যাকগ্রাউন্ড খুঁজছেন সেটা এখানে সার্চ করলে সেই ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি খুব ইজিলি পেয়ে যাবেন। সো এখান থেকে এগুলো ডাউনলোড করার জন্য আপনি জাস্ট যেটি ডাউনলোড করবেন সেটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড বার রয়েছে, ডাউনলোড আইকন। আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করলে সাথে সাথে এটি ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। সো এভাবে আপনি এখান থেকে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন এবং এটি ডাউনলোড করে নেবেন। এরপরে 2 নম্বরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার থাম্বনেলে যে পিকচারটি আপনি ইউজ করতে যাচ্ছেন ওই পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। সো একটি পিকচারের প্রপারলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন রয়েছে। আপনি জাস্ট আপনার মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পর সার্চ বারে চলে যাবেন। যাওয়ার পর এখানে আপনি সার্চ করবেন জাস্ট রিমুভ বিজি। জাস্ট রিমুভ বিজি লিখে সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে নতুন একটি ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন। আপনি জাস্ট এই রিমুভ ব্যাকগ্রাউন্ড এই ওয়েবসাইটে ভিজিট করবেন। ভিজিট করলে আপনাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস ওপেন হবে এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনি আপলোড ইমেজ বলে একটা অপশন রয়েছে। আপনি জাস্ট এখান থেকে আপলোড ইমেজের উপর একটা ক্লিক করবেন এবং গ্যালারি থেকে আপনার যে পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে যাচ্ছেন ওই পিকচারটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে উপরে রয়েছে এখানে ডান অপশন। আপনি জাস্ট এখান থেকে ডান একটা ক্লিক করবেন, সাথে সাথে আপনার পিকচারটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। সো এখানে একটু অপেক্ষা করতে হবে আমাদের। সো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের পিকচারের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম প্রপারলি রিমুভ হয়ে গেল। এরপরে এটি ডাউনলোড করার জন্য আপনি কি করবেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড আইকন রয়েছে। আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড আইকনের উপর একটা ক্লিক করবেন। ডাউনলোড আইকনে ক্লিক করার পর এখানে ফার্স্ট অফ অল রয়েছে ফ্রি। আপনি জাস্ট এখান থেকে ফ্রিটা সিলেক্ট করবেন, সাথে সাথে কিন্তু আপনার পিকচারটা ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনি জাস্ট এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর এখন হচ্ছে আমাদের থাম্বনেল মেক করার পালা। এর জন্য আপনি কি করবেন, গুগল প্লে স্টোর থেকে এই পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। আপনারা জাস্ট গুগল প্লে স্টোরে গিয়ে পিক্সেল অ্যাপ লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। জাস্ট এটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এটি জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের কাছে যদি অ্যালাউ চাই আপনারা অ্যালাউ করে দেবেন। এরপর এখান থেকে এটি ওপেন করে নেবেন এবং এরপরে আপনাদের সামনে এটি কেমন একটি ইন্টারফেস ওপেন হবে। সো এখানে আমি মোবাইলটা আপনাদের ভিডিওটা যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এর জন্য মোবাইলটা রোটেট করে নিব। এর আগে আপনাদের একটা কথা বলে রাখি, এখানে নিচে যে সেটিংগুলো দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে সেটিংগুলো দেখতে পাচ্ছেন আপনারা, আমি যদি মোবাইলটা রোটেট করি সেটিংগুলো কিন্তু অন্য পাশে চলে যাবে। সো এটা কিন্তু আপনাদের বুঝে নিতে হবে এবং এখানে যে সেটিংগুলো রয়েছে উপরে এগুলো কিন্তু এই পাশে চলে আসবে। সো এটা আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। আমি জাস্ট মোবাইলটা একটু রোটেট করি। সেখানে আমাদের ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আপনি এদিকে 3 ডট আইকন রয়েছে। আপনি জাস্ট এখান থেকে 3 ডট আইকনে একটা ক্লিক করবেন। 3 ডট আইকনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ বলে একটা অপশন রয়েছে। জাস্ট ইমেজ সাইজে একটা ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর এখান থেকে কাস্টমের উপর একটা ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে দেখতে পাবেন ইউটিউব থাম্বনেল বলে একটা অপশন রয়েছে। জাস্ট থাম্বনেলটা সিলেক্ট করবেন। এরপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। সাথে সাথে কিন্তু এখানে সাইজটা থাম্বনেলের সাইজে কনভার্ট হয়ে যাবে। এরপর হচ্ছে এখানে নিউ টেক্সটটা ডিলিট করার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা ডিলিট অপশন রয়েছে। জাস্ট ডিলিট একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এরপর আপনাকে যে কাজটি করতে হবে,
এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন রয়েছে, আপনি জাস্ট এখান থেকে প্লাস আইকনের উপর একটা ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে রয়েছে ফ্রম গ্যালারি, এই যে ফ্রম গ্যালারিতে একটা ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন একটা 3 ডট আইকন রয়েছে, জাস্ট 3 ডট আইকনে ক্লিক করবেন। এরপর স্ক্রল করে একদম নিচে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে গ্যালারি সিলেক্ট করবেন। গ্যালারি সিলেক্ট করার পর এখান থেকে আপনার গ্যালারি থেকে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে নিয়েছিলেন আপনার থাম্বনেইলে ব্যবহার করার জন্য, আপনি জাস্ট এখান থেকে ওই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। সো আমি জাস্ট আমার থাম্বনেইলের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক অপশন রয়েছে, আপনি জাস্ট এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে এখানে নিচে যে 4টা অপশন রয়েছে এখান থেকে আপনি মাঝখানের অপশনটাতে একটা ক্লিক করবেন। গোল রাউন্ডের যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করবেন। নিচে জাস্ট একটু স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন রিলেটিভ সাইজ বলে একটা অপশন রয়েছে, জাস্ট রিলেটিভ সাইজে ক্লিক করবেন। এরপর এখান থেকে হোয়াইট অ্যান্ড হাইট দুইটা কিন্তু 100% করে দিবেন। 100% করার পর এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করবেন, সাথে সাথে এটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে যাবে। এরপর হচ্ছে এখান থেকে এটা লক করার জন্য, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে লক করার জন্য এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে লক অপশনে ক্লিক করে এটি লক করবেন এবং ঠিক সেম অপশনে ক্লিক করে আপনি এখান থেকে ব্যাক দিবেন। এরপরে স্টেপে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের উপর পিকচার বসাতে হবে। সো পিকচার বসানোর জন্য আপনি ঠিক সেমভাবে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। এরপর এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করে নিচে চলে যাবেন, যাওয়ার পর গ্যালারি থেকে আপনার পিকচারটা সিলেক্ট করবেন। এরপর এখান থেকে রয়েছে আমাদের টিকমার্ক, জাস্ট টিকমার্ক একটা ক্লিক করবেন। এরপর পিকচারটা এখানে চলে আসছে। এরপর হচ্ছে পিকচারের এখানে একটা রাউন্ডের অপশন রয়েছে, এটা দিয়ে আপনারা পিকচারটা বড় এবং ছোট করতে পারবেন ঠিক সেমভাবে, এবং হাতের ইশারায় কিন্তু পিকচারটা নড়াচড়া করতে পারবেন। সো এই পিকচারটাকে আপনার সুবিধা মতো আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। সো পিকচারটাকে বসানোর পরে আমাদের এই পিকচারটাকে আরও আকর্ষণীয় করার জন্য আমরা আরও একটি কাজ করতে পারি। এর জন্য আপনি কি করবেন, ফার্স্ট অফ অল পিকচারের উপর একটা ক্লিক করে রাখবেন। রাখার পরে এখান থেকে হচ্ছে এই অপশনটা সিলেক্ট করে থাকতে হবে, অবশ্যই আমার অলরেডি আছে। এরপর নিচে একটু স্ক্রল করবেন। নিচে একটু স্ক্রল করলে এখানে রয়েছে আমাদের স্ট্রোক, জাস্ট স্ট্রোকের উপর একটা ক্লিক করবেন। স্ট্রোকে ক্লিক করার পর এখান থেকে এটি অন করবেন। অন করার পর এখান থেকে আপনি যে কালারটা সিলেক্ট করবেন সেই কালারের স্ট্রোক আপনার গায়ে অ্যাপ্লাই হয়ে যাবে। সো আমি যেহেতু দিব না এখান থেকে জাস্ট ক্রস চিহ্নে ক্লিক করলাম। আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন আপনাদের পিকচারে। তাছাড়া আপনি যদি নিচে আরেকটু স্ক্রল করেন এখানে দেখতে পাচ্ছেন শ্যাডো বলে একটা অপশন রয়েছে, এই যে শ্যাডো, আপনি চাইলে এখান থেকে যদি শ্যাডোতে ক্লিক করেন যে কালারের শ্যাডো দিবেন সেই কালারের শ্যাডো কিন্তু আপনার গায়ে কিন্তু অ্যাপ্লাই হবে। তাছাড়া আপনি চাইলে এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ রয়েছে, এখান থেকে আপনি কমাইতে এবং বাড়াতে পারেন। সো আপনার পরিমাণ মতো আপনি এখান থেকে দিয়ে দিবেন, দিতে চাইলে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকটা অ্যাট্রাকটিভ হয়ে যাচ্ছে পিকচারটা। আমি জাস্ট আপনাদেরকে দেখে দিচ্ছি আমার পিকচার, কিন্তু আমি এগুলো কোনোটাই অ্যাড করতেছি না এখনো। সো আমি যেহেতু দিব না এখান থেকে জাস্ট ক্রস চিহ্নে ক্লিক করতেছি। আর আপনারা যদি দেন, দেওয়ার পরে এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর এখানে রয়েছে টিকমার্ক, জাস্ট টিকমার্কে ক্লিক করে দিলে এগুলো আপনাদের গায়ে অ্যাপ্লাই হয়ে যাবে আপনাদের পিকচারে। আমার পিকচারটা জাস্ট আমি এখানে অ্যাডজাস্ট করে এখানে বসে নিলাম। বসানোর পর হচ্ছে এখান থেকে এই অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পর ঠিক সেমভাবে এটা এখান থেকে লক করে নেব যাতে এটি আর না নড়ে। জাস্ট লক অপশনে ক্লিক করে এটি লক করব এবং এখান থেকে এটাতে ক্লিক করে এখান থেকে ব্যাক দিব। এখন পিকচারটা কিন্তু লক হয়ে গেল। এরপরে স্টেপে হচ্ছে আমাদের এখানে যে হাতটা রয়েছে হাতের উপর আমি চাচ্ছি একটা লোগো ব্যবহার করব পিক্সেল লেভেল। সো আমি জাস্ট এটি ব্যবহার করার জন্য, তাছাড়া আপনারা এখান থেকে যা কিছু ব্যবহার করতে যাবেন থাম্বনেইলের এখানে যদি আপনারা গ্যালারি থেকে কোনো কিছু ব্যবহার করতে চান তার জন্য আপনারা জাস্ট এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করে নিচে চলে যাবেন গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পর গ্যালারি থেকে যেটি বসাতে চান জাস্ট ওইটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি জাস্ট আমার লোগোটা গ্যালারি থেকে নিয়ে নিলাম। এরপর থেকে আমি টিক মার্কের উপর একটা ক্লিক করব এবং লোগোটা কিন্তু চলে আসছে। ঠিক সেমভাবে এই লোগোটার এখানে যে রাউন্ড অপশন রয়েছে রাউন্ড অপশনে ধরে এটা বড় ছোটো করতে পারবো এবং এটার গায়ে কিন্তু আঙ্গুলের সাথে কিন্তু নড়াচড়া করতে পারবো। সো আমি এটা একটু ছোটো করে নিলাম। এরপর হচ্ছে এখান থেকে আমি এটা লক করব। লক করার জন্য এখান থেকে সেমভাবে এই অপশনের উপর একটা ক্লিক করব এবং এখান থেকে লক অপশন সিলেক্ট করব। ঠিক সেম অপশনে ক্লিক করে এখান থেকে ব্যাক দিব। সো আমাদের এটা কাজ কিন্তু কমপ্লিট। এরপরও হচ্ছে আমরা এখানে টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য আপনি কী করবেন, এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এখান থেকে অ্যাতে একটা ক্লিক করবেন। অ্যাতে ক্লিক করার পর এখানে রয়েছে অ্যাড টেক্সট, আপনি জাস্ট এখান থেকে টেক্সটে একটা ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কর্নারে চলে আসছে আমাদের নিউ টেক্সট, জাস্ট নিউ টেক্সটে একটা ক্লিক করবেন, ডাবল টাচ করবেন। এরপর এখান থেকে আপনার যা যা লিখার এখানে লিখে নেবেন। লিখে নিলাম। এরপর এখানে রয়েছে ওকে অপশন, জাস্ট ওকেতে একটা ক্লিক করব। লেখাটা কিন্তু এখানে চলে আসছে। সো এই লেখাটাকে আমি একদম জুম করে নিচ্ছি, একদম বড় করে নিচ্ছি, এই যে বড় করে নিলাম। এরপর হচ্ছে এই লেখাটাতে আমাদের এখানে ফন্ট অ্যাড করতে হবে। সো ফন্ট অ্যাড করার জন্য লেখাটাতে ক্লিক করে রাখবেন। এরপর হচ্ছে এখানে যে অপশনগুলো রয়েছে এখান থেকে জাস্ট নিচে একটু স্ক্রল করবেন।
নিচে একটু স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন আপনি ফন্ট বলে একটা অপশন রয়েছে, জাস্ট ফন্ট একটা ক্লিক করবেন এবং এখানে অ্যাভেলেবল ইংলিশ ফ্রি ফন্ট রয়েছে, এখান থেকে আপনি যে কোনো একটা ইউজ করবেন। এরপর এখানে রয়েছে ওকে অপশন, জাস্ট ওকেতে একটা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ফন্ট একটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেল। সো আমরা চাচ্ছি এই লেখাটাকে মানুষের পেছনে নেওয়ার জন্য। সো এর জন্য আপনি কি করবেন, এখান থেকে জাস্ট আবারও এই অপশনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই লেখাটার এখানে যে 3 ডট অপশনগুলো রয়েছে, এখানে অপশন রয়েছে ডট ডট অপশন, জাস্ট এই ডট ডট অপশনে ধরে আপনি একদম নিচে নিয়ে যাবেন, এটাকে হাতে ডট ডট অপশন ধরে মানুষের পেছনে নিয়ে যাবেন, ছবিটার পিছনে নিয়ে যাবেন। ছবির নিচে নিয়ে আসলাম। এরপরে এটা এখান থেকে লক করে দেবো। লক করার আগে কিন্তু আরটাকে আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারেন, এর জন্য আমি জাস্ট এখান থেকে ব্যাক দিচ্ছি। এরপর লেখাটাতে কালার অ্যাড করতে চাইলে জাস্ট লেখাটাতে ক্লিক করে রাখবেন। এরপর হচ্ছে এদিক থেকে জাস্ট এদিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন কালারের একটা অপশন পেয়ে যাচ্ছেন, জাস্ট কালারের অপশনে ক্লিক করলে এখানে অ্যাভেলেবল কালার রয়েছে, এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার সিলেক্ট করতে পারেন। বাট আমি এখান থেকে কোনো কালার দিব না, জাস্ট সাদাই রাখবো। এরপর এখান থেকে টিক মার্ক দিচ্ছি। কালার অ্যাড করা ছাড়াও এই লেখাটাকে আপনারা আরও অনেক কাস্টমাইজ করতে পারবেন। সো কালার অ্যাড করানোর পরে আপনারা চাইলে এখান থেকে আরও এখানে জাস্ট নিচে একটু স্ক্রল করবেন। এর আগে কিন্তু লেখাটাতে অবশ্যই ক্লিক করে রাখবেন, নইলে এই অপশনগুলো এখান থেকে পাবেন না। লেখাটাতে ক্লিক করে এখানে নিচে জাস্ট একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন আপনারা স্ট্রোক বলে একটা অপশন রয়েছে, স্ট্রোকে ক্লিক করবেন। এরপর এটা এখান থেকে অন করবেন। অন করার পর যে কালারের স্ট্রোক দিবেন এটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আমি জাস্ট এখান থেকে একটু ব্ল্যাক কালারের স্ট্রোক দিয়ে দিলাম। এরপর এখান থেকে টিক মার্ক দিলাম। এরপরে রয়েছে শ্যাডো, এখান থেকে আপনারা চাইলে শ্যাডো দিতে পারেন। এই যে শ্যাডো রয়েছে, শ্যাডোতে ক্লিক করে এখান থেকে এটা অন করবেন। যে কালারের শ্যাডো দিবেন এটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। সো আমি জাস্ট এখান থেকে একটু লাল কালারের শ্যাডো দিচ্ছি এবং এখান থেকে ব্লার রেডিয়াসটা একটু বাড়িয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো, এখান থেকে ব্যাক দিলাম। এরপরে হচ্ছে আমরা এখান থেকে আমাদের এই লেখার কাজ কিন্তু কমপ্লিট, এটা কিন্তু এখন আমরা এখান থেকে লক করে দিব। লক করে দিলাম এবং এখানে ক্লিক করে ব্যাক দিলাম। এখন এখানে যে ফাঁকা জায়গাটুকু রয়েছে এই জায়গাটুকুর মধ্যে আমি জাস্ট 2টা পিকচার অ্যাড করে নেব। সো পিকচার কিভাবে অ্যাড করতে হয় সেটা তো আমি আপনাদেরকে আগে অনেকবারই দেখাই দিয়েছি। জাস্ট প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে 3 ডটে ক্লিক করে গ্যালারি থেকে এখান থেকে জাস্ট পিকচারটুকু অ্যাড করে নেব। সো এটা আমি আপনাদেরকে আর দেখাচ্ছি না। সো ফাইনালি আমি এখানে 2টা পিকচার অ্যাড করে নিলাম। এখন হচ্ছে এখানে আমি বাংলা লেখা লিখব। সো বাংলা লেখা লেখার জন্য আমি কি করব, এখান থেকে আবারও এ অপশনে ক্লিক করব। এতে ক্লিক করার পর এখান থেকে জাস্ট প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এখানে কর্নারে চলে আসছে আমাদের নিউ টেক্সট, জাস্ট নিউ টেক্সটে ডাবল টাচ করব। ডাবল টাচ করার পর এখানে আমরা যা লেখার এখানে লিখে নিব। সো আমাদের লেখাটা কিন্তু এখানে চলে আসছে। এই লেখাটাতে আমরা ঠিক সেমভাবে এখান থেকে কালার অ্যাড করে নেব। জাস্ট কালারে ক্লিক করলাম এবং এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম এবং এখান থেকে হলুদ কালারটা সিলেক্ট করলাম এবং টিক মার্কে ক্লিক করলাম। এবং হচ্ছে এখানে আমাদের ফন্ট অ্যাড করতে হবে, এর জন্য নিচে জাস্ট একটু স্ক্রল করলাম। স্ক্রল করার পর এখান থেকে জাস্ট ফন্ট সেকশনে ক্লিক করব। ফন্ট সেকশনে ক্লিক করার পর এখানে রয়েছে আমাদের মাই ফন্ট, জাস্ট মাই ফন্টে একটা ক্লিক করব। মাই ফন্টে ক্লিক করার পর এখানে যে ফন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের এক্সট্রা অ্যাড করে নিতে হয়। সো এখানে আপনাদের অ্যাকচুয়ালি কোনো ফন্টই থাকবে না। আপনি যদি অ্যাড করে থাকেন তবে এখানে আপনি ফন্ট দেখতে পাবেন, আর যদি অ্যাড না করেন তবে এখানে কোনো ফন্টই থাকবে না। জাস্ট এখান থেকে আপনি ইংলিশ ফন্ট পাবেন ফ্রিতে, কিন্তু বাংলা ফন্ট কিন্তু পাবেন না, যার জন্য আপনাকে এক্সট্রা করে এখানে বাংলা ফন্ট অ্যাড করে নিতে হয়। সো কীভাবে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে বাংলা ফন্ট অ্যাড করে নিতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে এই ভিডিওটি আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এই ভিডিওর লিঙ্ক আমি কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে পিন করে দেবো এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে আপনারা এই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন। এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে বাংলা ফন্ট অ্যাড করে নেবেন, তার ফলে কিন্তু আপনাদের লেখাগুলো আরও অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে যাবে। সো অ্যাড করার পরে এখান থেকে জাস্ট আমি ওকেতে একটা ক্লিক করে দিব। সো দেখতেই পাচ্ছেন ফাইনালি আমাদের লেখাটা কতটা সুন্দর দেখাচ্ছে। সো এই লেখার মধ্যে আমি হালকা স্ট্রোক অ্যাড করব, এর জন্য জাস্ট নিচে একটু স্ক্রল করব। এরপর এখান থেকে স্ট্রোকে ক্লিক করলাম, এটা অন করে দিলাম। জাস্ট ব্ল্যাক কালার স্ট্রোক কিন্তু এখানে চলে আসছে। এরপর এখান থেকে টিক মার্ক দিব এবং একটু আনজুম করে জাস্ট এখানে একটু বসাই দিব। আমি দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু অ্যাট্রাকটিভ লাগতেছে। সো এখন এই থাম্বনেলটাকে ডাউনলোড করার জন্য আমাদের ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড অপশন রয়েছে, জাস্ট এই অপশনের উপর একটা ক্লিক করবেন। এরপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। এরপর এখান থেকে জাস্ট কাস্টমে একটা ক্লিক করবেন। এরপর নিচে স্ক্রল করে নিচে যাবেন। এরপর এখান থেকে আলট্রাটা সিলেক্ট করবেন। এরপর সবার উপরে রয়েছে আমাদের সেভ টু গ্যালারি, জাস্ট সেভ টু গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে থাম্বনেলটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে একটুখানি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক দুর্দান্ত ভিডিওতে।